আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আশা করি সকলে ভালো আছেন। তো টাইপস্ক্রিপ্ট মিশনের আরও একটি ক্লাসে আপনাকে স্বাগত। তো আজকে আমরা বেসিক্যালি দেখব টাইপ এলাইজ সম্পর্কে, এরপর হচ্ছে গিয়া নেম এলাইজ সম্পর্কে আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে আমাদের অবজেক্ট ডিস্ট্রাকচারিং। সো আমরা এটা টাইপস্ক্রিপ্টে কিভাবে করতে পারি। এরপরে হচ্ছে গিয়া অ্যারে ডিস্ট্রাকচারিং। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অবজেক্টকে কিভাবে আমরা দেখা যাচ্ছে প্রজেক্টে অনেক বেশি ইউজ করে থাকি, আমরা ডিস্ট্রাকচারিং করে থাকি। অলরাইট, সো আমি আমার ভিএস কোডটাকে ওপেন করে নিয়েছি। তো আমরা গত ক্লাসে এখানে আমরা রেস্ট অপারেটর এবং স্প্রেড অপারেটর এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, রাইট? সো আমি কি করতেছি, আজকে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যেহেতু আজকে 5 নম্বর ক্লাস। তো আমি এখানে ক্লাস হাইফেন হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে 5 নম্বর ক্লাস, তো 5.ts। ওকে, অলরাইট। আমরা আজকে আলোচনা করব যে আমরা যেটা দেখলাম যে এখানে টাইপ এলাইজটা কাকে বলে, এরপরে নেম এলাইজটা কাকে বলে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা প্রথমে একটা অবজেক্ট তৈরি করি। আমরা এখানে নাম দিলাম যে ইউজার। হ্যাঁ, ইউজার ইকুয়াল টু আমরা একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। তো এই অবজেক্টের ভিতরে ইউজারের কি থাকবে, সো আমরা একটা নেম দিয়ে দিচ্ছি। এখন এরপরে আমরা নেমের পরে আমরা ইমেইল নিতে পারি। সো ইমেইলটা দিয়ে দিচ্ছি যে test@gmail.com। মেইলের পরে আমরা কি দিতে পারি, আমরা একটা অ্যাড্রেস নিয়ে নিই। সো ADDRESS অ্যাড্রেস ক্লোন, এটা হবে হচ্ছে গিয়ে একটা অবজেক্ট। হ্যাঁ, সো এই অবজেক্টের ভিতরে আমরা এখানে দিতে পারি যে পার্মানেন্ট অ্যাড্রেস। সো PRMANENT পার্মানেন্ট ADD অ্যাড্রেস। এটা হচ্ছে গিয়ে আমরা দিতে পারি যে ধরো পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে গিয়া খুলনা, KHULNA খুলনা। পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে গিয়া খুলনা। আর প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে গিয়া আমরা যদি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেই, আর আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, এটা হচ্ছে গিয়ে ঢাকা, DHAK ঢাকা। ওকে, এন্ড দেন আমি কি করতেছি এখানে PRESENT প্রেজেন্ট অ্যাড্রেস। অলরাইট, সো প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকা। তো আমরা এক স্টেজ আর কি নেস্টেড অবজেক্ট রাখতে চাচ্ছি। আমাদের নেক্সটে আমরা এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এর ভিতরে আরও অবজেক্টে আমরা ডিফাইন করে নিব আর কি। সো এরপরে আমাদের কি থাকতে পারে, ধরেন যে আমাদের এজ থাকতে পারে। এজটাকে দিয়ে দিচ্ছি, এটা হবে হচ্ছে গিয়া ধরো যে 26 দিয়ে দিচ্ছি। এখন আমরা কি করি, আমরা যেটা দেখছি আমরা টাইপ এলাইজটা কিভাবে কাজ করে, এটা আসলে কি। তো আসলে আমরা পূর্বের ক্লাসে আমরা দেখেছি যে আমরা প্রথমে যেটা শিখছি যে আমরা এই টাইপগুলোকে আমরা এখানেই ডিফাইন করে দিতাম আর কি। জাস্ট এই অবজেক্টটা তৈরি করার পর আমি জাস্ট এর উপরে এসে হোভার করতেছি। হোভার করলে এর টাইপটা আমাকে এখানে বলে দিচ্ছে। তার মানে কি, ও আমাদের ইমপ্লিসিটি যে টাইপগুলো ধরে নাই প্রথমবার, রাইট, ও তো একটা টাইপ ধরে নাই, তো ও এই অবজেক্টের টাইপটা ধরে নিছে, কিন্তু আমি চাচ্ছি না যে ও ধরে নিক। তো আমি চাচ্ছি যে ওকে অবজেক্টের টাইপটা বলে দেবো। তো আমি এখানে হোভার করলাম, করে এখানে জাস্ট এই অবজেক্টটাকে কপি করলাম, রাইট। সো কপি করার পর আমি এইখানে জাস্ট একটা ক্লোন বসিয়ে এইখানে অবজেক্টটাকে পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, এখন যদি আমি কি করি, এই 26-এর জায়গা যদি আমি এটাকে স্ট্রিং করে দেই 26, এখন আমাকে দেখেন এখানে আমাকে এরর দিচ্ছে যে ভাই তুমি কি করতে পারবে না, নাম্বার অ্যাসাইন করতে পারবে না। এটা হচ্ছে গিয়া টাইপ হচ্ছে গিয়া স্ট্রিং। তো এটাকে নাম্বার বানিয়ে দিলাম, এখন কিন্তু এররটা চলে গেছে, রাইট। তো এখন আমরা টাইপ এলাইজটা কিভাবে ব্যবহার করি, এটা কিভাবে কাজ করে। সো টাইপ এলাইজটা হচ্ছে আমরা এই সেম টাইপটা ডিক্লেয়ার করব। সো এইখানে এটাকে আমি কাট করে নিচ্ছি। ওকে, কাট করে নেওয়ার পর আমরা টাইপ এলাইজ মানে হচ্ছে কি, আমরা যে টাইপ ব্যবহার করতাম, মানে টাইপ ব্যবহার করে যে বাইরে যে ডিক্লেয়ার করতাম, লাইক হচ্ছে কি টাইপ, ধরেন যে এখানে টাইপ টি ইউজার। সো এটা আমরা একটা কনভেনশন ফলো করতেছি এবং এখানে আমরা অবজেক্টটাকে পেস্ট করে দিচ্ছি। অলরাইট, সো এখানে একটা স্পেলিং ভুল আছে, তো আমি সেটাকে ঠিক করে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আমাকে ওটাকে কারেক্ট করে দিতে হবে। তো আমি এটা কারেক্ট করে দিয়েছি। এখন আমরা চাচ্ছি যে এই টাইপটাকে আমরা যেখানে তৈরি করলাম টি ইউজার টাইপ, সো যেহেতু আমরা টাইপ ডিক্লেয়ার করছি, তো আমরা এখানে কনভেনশনটা ফলো করছি যে টি এবং ইউজার ফর ইউ বড় হাতের দিয়েছি, রাইট। এখন আমরা এখানে টি ইউজারটাকে ব্যবহার করতে পারবো, রাইট। সো আমরা এখানে ব্যবহার করছি। এখন কিন্তু আমরা টাইপটা এখানে বাইরে অন্য জায়গায় ডিক্লেয়ার করে আমরা যদি চাই যে এটাকে অন্য কোনো একটা ফাইলে ব্যবহার করব, মানে টাইপগুলো বলে দেবো, আমরা এক্সপোর্ট করে ইম্পোর্ট করে আমরা সেগুলোকে ইউজ করব, রাইট। সো সেগুলো আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আমরা এরকমভাবে, যেহেতু আমরা টাইপ ডিক্লেয়ার করেছি, সো আমরা কি করি, দেখা যাচ্ছে আমাদের গ্লোবালে একটা ফোল্ডার থাকে যেখানে
তো আমি এখন কি করতেছি, এখনকার মতে আমি এর ভেতরেই করতেছি। সো এখানে টাইপস types টাইপস ডট টিএস, রাইট। সো এই টিএস এর ভিতরে আমি জাস্ট টাইপটাকে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমি এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি যাতে আমি ওখানে মানে যে কোনো জায়গা থেকে আমি ইম্পোর্ট করে ব্যবহার করতে পারি। সো আমি এখানে সেভ করে দিলাম। এখন আমার এই যে এখানে যে টি ইউজারটা, এটাকে আমি জাস্ট কন্ট্রোল স্পেস দিলে আমাকে সাজেশন দিবে। তো আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। এখন আমি কি করতে পারছি যে আমার টাইপটাকে আমি বাইরে আমার ইচ্ছা মতো আমি বলে দিতে পারছি যে আমি টাইপস নামে একটা ফাইল নিয়েছি, এখানে আমার সমস্ত টাইপসগুলোকে আমরা মানে যেভাবে রিয়েল লাইফ প্রজেক্টে আমরা করে থাকি, তো এইভাবে আর কি বাইরে আমরা টাইপগুলো বলে দিয়ে আমরা জাস্ট যেখানে ইচ্ছা আমরা সেখানে ইম্পোর্ট করে নিতে পারি। সো আমরা যদি টাইপ বলি, ধরেন যে এখানে টি ইউজার, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে টাইপ ব্যবহার করছি, তো ফাইলের নামটাও আমরা টাইপ ব্যবহার করি। আবার আমরা ইন্টারফেস ব্যবহার করে থাকি, লাইক হচ্ছে গিয়া interfaces.ts। ওকে, এইভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করে আমরা যখন ইন্টারফেস ব্যবহার করব, যদি আমরা এটাকে ইন্টারফেসে কনভার্ট করি তাহলে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং আমি ইন্টারফেসের এখানে চলে যাচ্ছি, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো ইন্টারফেসের ক্ষেত্রে কি হবে, জাস্ট এখানে ইকুয়াল সাইনটা হবে না, আর হচ্ছে গিয়া এখানে আমাকে ইন্টারফেস বলতে হবে, INTER ইন্টারফেস। ওকে, আর এখানে আমি যেহেতু ইন্টারফেস ব্যবহার করতেছি, সো আমি এখানে টি দিব না, কারণ টি ফর হচ্ছে গিয়ে টাইপস আর আই ফর ইন্টারফেস, রাইট। সো আমি এখানে আই দিয়ে দিচ্ছি, যে আই ইউজার মানে হচ্ছে গিয়ে ইন্টারফেস ইউজার। সো এখন আমি কি করতে পারবো, এইটাকে আমি চাইলে টাইপসের বদলে এটা ব্যবহার করতে পারবো। সো আমি এখানে কি করতেছি, আমি এটাকে আমি উঠাই দিচ্ছি, আমি এটাকে কমেন্ট আউট করে দিই। ওকে, থাকে এখানে কমেন্ট আউট। এখন আমি এখানে কি করতেছি, যে আই ইউজার মানে হচ্ছে কি ইন্টারফেস ইউজার, মানে এটা আসতেছে কোথা থেকে, যে ./interfaces। এখন আমরা কি করতে পারলাম, এই টাইপ এলাইসের মাধ্যমে আমরা আমাদের টাইপসগুলোকে তৈরি করে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারলাম, রাইট। সো এটা হচ্ছে গিয়ে টাইপ এলাইস। এরপরে হচ্ছে গিয়ে আমাদের নেম এলাইস, রাইট। সো আমাদের এই নেম এলাইসটা দেখার জন্য আমরা কি করতে পারি, যে আমরা যখন কোনো অবজেক্টকে আমরা ডিস্ট্রাকচারিং করব, মানে লাইক আমাদের নিচে তো আমরা ডিস্ট্রাকচারিং শিখবো, রাইট। সো অবজেক্টকে কীভাবে ডিস্ট্রাকচারিং করতে হয়, সো আমরা চলে যাই একটা অবজেক্টকে ডিস্ট্রাকচারিং করার ট্রাই করি। সো এইখানে যেহেতু আমরা এই ইউজারের অনেকগুলো প্রপার্টি আছে, তো আমরা এগুলোকে ডিস্ট্রাকচার করব। সো এখানে আমি কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি। সো কনস্ট্যান্ট দেওয়ার পর আমি একটা অবজেক্ট দিচ্ছি এবং ইকুয়াল টু, দেখা যাচ্ছে এখানে আমি কিসের থেকে কোন অবজেক্ট থেকে নিব, আমি ইউজার অবজেক্ট থেকে নিব, রাইট। সো ইউজার দিয়ে দিচ্ছি, রাইট। সো এখন আমি এখান থেকে এর এই প্রপার্টিগুলোকে আমি এখানে ডিস্ট্রাকচারিং করে নিব। তো সেটা করার জন্য আমি এখানে জাস্ট আমি নেম বলে দিচ্ছি, রাইট। সো আমি এখানে নেম নিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে ইমেইলটাও নিয়ে নিচ্ছি, আমাকে সাজেশন দিচ্ছে কিন্তু। এরপরে আমার রয়েছে কি অ্যাড্রেস, রাইট। সো এই অ্যাড্রেস এখানে কিন্তু একটা প্রবলেম এসে দাঁড়ায়, যে আচ্ছা এখানে তো অবজেক্ট মানে অ্যাড্রেসটা তো একটা অবজেক্ট, তো এখন আমি এই অবজেক্টের ভিতরে আরও দুইটা প্রপার্টি আছে, রাইট। সো এই দুইটা প্রপার্টিকে আমি কি করতে চাই, ডিস্ট্রাকচারিং করতে চাই। তাহলে সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে জাস্ট একটা ক্লোন দিয়ে একটা অবজেক্ট দিলাম। ওকে, সো এখন বিষয়টা হচ্ছে গিয়া আমরা যে বলেছি যে আমরা কি করব, নেম এলাইসটা শিখবো। সো নেম এলাইসটা কি, এখন দেখা যাচ্ছে যে আমাদের মাথায় চিন্তায় আসতে পারে যে আমরা তো এখানে ডিস্ট্রাকচারিং করতেছি কিসের থেকে, ইউজার থেকে। ওকে, তো এভাবেই থাক, এভাবে দেখতে ভালো দেখা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে আমরা ইউজার থেকে এগুলাকে ডিস্ট্রাকচারিং করতেছি। এখন আমাদের কি এখানে টাইপ বলে দিতে হবে, লাইক হচ্ছে গিয়া এইভাবে, যে এটা হচ্ছে গিয়া স্ট্রিং টাইপের হবে, হ্যাঁ। তো আসলে বিষয়টা হচ্ছে গিয়া এভাবে আমরা কখনো টাইপ বলে দিতে পারবো না যখন ডিস্ট্রাকচারিং করব, কারণ আমরা হচ্ছে গিয়া যখন ডিস্ট্রাকচারিং করব তখন আমরা যে নেম এলাইসের কথা বলতেছি, আমরা এখানে কি করতে পারি, চাইলে এই নেমটা দিয়ে যদি যখন এখানে যে আমরা টাইপ বলে দিছি, এটা কিন্তু টাইপ বলা হয় নাই, মানে এটা কি হয়েছে, এটা হচ্ছে গিয়া এই নেমের যে ভ্যালুটা এইটার ভিতর এটা অ্যাসাইন হয়ে গেছে, মানে হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া ওর অরিজিনাল নাম, আর এটা হচ্ছে গিয়া ওর আমাদের দেওয়া নাম, যে ভাই তোমার নেম নামটা আমি চাই না, কারণ আমার নেম নামে একটা ভ্যারিয়েবল অলরেডি ডিক্লেয়ার আছে। তো আমি চাই যে তুমি কি করো, স্ট্রিং নামে তুমি তোমার নামটা আমি স্ট্রিং দিলাম, রাইট। সো সেটা একটু দেখার জন্য আমরা জাস্ট কি করতেছি, যে এখানে যে কনস্ট্যান্ট নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যে নেম ধরেন যে এখানে ROHN রোহান। ওকে, রাইট। সো এখন আমরা এই নেমটাকে, যে আমি তো বুঝতেছি যে আমার উপরে একটা নেম আছে,
হ্যাঁ, তো আমি যদি এটাকে সরিয়ে দেই আমাকে কিন্তু একটা এরর দিবে। ওকে, এখন ও কিন্তু আমাদেরকে এই যে একটা এরর দিয়ে দিছে, রাইট? কারণ এরর দেওয়ার কারণ কি, যে ভাই এখানে অলরেডি তো ভাই নেম একটা আছে, তো কেন তুমি এটাকে আবার নেম নাম দিচ্ছ? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা নেম অ্যালাইস ব্যবহার করে থাকি। মানে হচ্ছে গিয়া তোমার আসল নাম ওইটা, কিন্তু তুমি তোমার মতো আরেকজন এখানে আছে, যার কারণে তোমার নাম আমি আলাদা একটা নাম রেখে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি যদি দেখা যাচ্ছে যে আমি না বুঝে যদি এটা টাইপ বলে দিই, সেই টাইপটাই হবে এটার নেম। তো আমি এখানে বলে দিচ্ছি যে নিউ নেম, রাইট? সো এখন ও কী করছে, যে এই নিউ নেমটা এটার নাম হয়ে গেছে, রাইট? সো এটাই হচ্ছে গিয়ে নেম এলাইস। তো এখন যদি ইমেলেরও আমি যদি চাই যে ক্লোন দিয়ে যেটা দিব ওইটা ওর নাম হয়ে যাবে, রাইট? তো এখন আমরা একটু নেস্টেড অবজেক্টে ডিস্ট্রাকচারিং করার ট্রাই করি। সো এটা হচ্ছে গিয়ে নেম এলাইস। আর এরপরে হচ্ছে গিয়ে অবজেক্ট ডিস্ট্রাকচারিং আমরা ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি, কারণ নেম এলাইসটা দেখার জন্য। ওকে, সো আমরা এখন অবজেক্ট ডিস্ট্রাকচারিংটা একটু দেখি। তাহলে এখানে আমরা কি করতেছিলাম, যে জাস্ট অ্যাড্রেসের ভিতরে আমাদের আরও দুইটা প্রপার্টি ছিল, রাইট? সো এই দুইটা প্রপার্টিকে আমরা কীভাবে ডিস্ট্রাকচারিং করতে পারি। সো এখানে আমরা জাস্ট একটা অ্যাড্রেসের পরে ক্লোন দিয়ে একটা অবজেক্ট নিছি, যে এর ভিতরে আরেকটা নেস্টেড অবজেক্ট আছে। ওকে, এখন আমি যদি এখানে কার্সরটা রেখে যদি আমি কন্ট্রোল স্পেস দিই, তাহলে আমাকে এখানে সাজেশন দিবে যে ভাই এখানে আরও দুইটা প্রপার্টি আছে, যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। আমি এখানে ওই দুইটাকেও ডিস্ট্রাকচারিং করে নিচ্ছি। আরেকটা আমি যদি কন্ট্রোল স্পেস দিই, এই যে প্রেজেন্ট অ্যাড্রেস চলে আসছে। তো এগুলা এখন আমাকে এখানে এরর দিচ্ছে, কারণ যে ভাই তুমি এটা এখনো ব্যবহার করো নাই। ওকে, এগুলা আনইউজড রয়েছে। তো এখন আমি চাচ্ছি যে ওর এররগুলা যাতে না দেয়, যার কারণে আমি এখানে প্রত্যেকটাকে আমি এখানে লক করতে চাচ্ছি। সো আমি এখানে CLG করে দিচ্ছি। সো এখান থেকে আমি কপি করে নিচ্ছি এই দুইটা নেম এবং ইমেল। ওকে, এরপরে হচ্ছে কি আমাদের এই দুইটাকে কপি করে নিচ্ছি, আর ওকে এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, এখন ও কিন্তু এরর দেওয়া বন্ধ করে দিয়েছে, রাইট? সো এইভাবে আমরা একটা অবজেক্ট থেকে আমরা ডিস্ট্রাকচারিং করে আনতে পারি। এখন আমাদের এখানে নেস্টেড অবজেক্ট থাকতে পারে, লাইক এখানে যদি আরও একটা দেখা যাচ্ছে যে এখানে কি থাকতো, যে ফোন নাম্বার থাকতো, কিংবা এখানে কন্ট্যাক্ট নাম্বার থাকতো। হ্যাঁ, যে কন্ট্যাক্ট নাম্বারটা কি হবে, একটা অবজেক্ট হবে। এখানে ধরেন যে এখানে আছে গিয়া FATTH ফাদার নাম্বার, কোন হচ্ছে গিয়া এটা 01 এটসেট্রা। ওকে, এবং এখানে একটা ফাদারের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, আর একটা হচ্ছে গিয়া ধরেন যে এখানে STUDENT স্টুডেন্ট নাম্বার। হ্যাঁ, তো স্টুডেন্ট নাম্বার আর হচ্ছে একজন গার্ডিয়ানের নাম্বার দেওয়া আছে, রাইট? সো এটা হচ্ছে বিষয়। এখন এখানে আমাকে এরর দিচ্ছে, কারণ এই টাইপটা আমরা এখনও বলে দেই নাই। সো এই টাইপটা বলে দেওয়ার জন্য আমি এখানে হোভার করতেছি। হোভার করলে এখানে আমাকে টাইপটা দেখায় দিচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি দ্রুত করার জন্য। তো এখন আমরা কি করব, আমরা যে টি ইউজারটা ইউজ করেছি ইন্টারফেসের ভিতর চলে যাচ্ছি, ওইখানে গিয়ে জাস্ট এখানে আমি টাইপটা বলে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এবং আমি যদি আমাদের ক্লাস 5-এ চলে যাই, তো এখানে আমার এররটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই কন্ট্যাক্টটা, মানে প্রথমে ইউজার একটা অবজেক্ট, এর ভিতরে অ্যাড্রেস হচ্ছে গিয়ে আরও একটা অবজেক্ট, এই অ্যাড্রেসের ভিতরে আরও একটা অবজেক্ট। এখন এইগুলাকে আমি চাচ্ছি ডিস্ট্রাকচারিং করতে। এখন এইখানে আমাদের এই যে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এবং এইখানে আমরা যদি কন্ট্রোল স্পেস দেই, এখানে আমাদের এই যে কন্ট্যাক্ট সাজেশন দিচ্ছে, রাইট? সো এটাকে আমি নিয়ে নিচ্ছি। এখন এখানে ক্লোন দিয়ে আমি এখানে আবার নেস্টেড অবজেক্ট নিয়ে নিচ্ছি। এখন এখানে যদি আমি কন্ট্রোল স্পেস দেই, তো এখানে আমাকে সাজেশন দিচ্ছে যে ফাদার নেম। হ্যাঁ, আর একটা হচ্ছে এখানে স্টুডেন্ট নাম্বার। হ্যাঁ, এখন ও বলতেছে যে এগুলো তুমি ব্যবহার করো নাই, যার কারণে এরর দিচ্ছে। তো এখন এখানে আমি ওগুলোকে ব্যবহার করে দিচ্ছি। ওকে, সো এখন এররগুলো চলে গেছে। তো এইটাই হচ্ছে কি আমাদের অবজেক্ট ডিস্ট্রাকচারিং এবং নেম অ্যালাইস। মানে নেম অ্যালাইস কি, আমরা চাইলে একটা নাম আমাদের ইচ্ছা মতো দিতে পারি, রাইট? সো আমি এই নেমটাকে এখানে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, ওইটার কারণে এরর দিচ্ছে। তো এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে আমাদের নেক্সটে যেটা আছে হচ্ছে গিয়ে অবজেক্ট ডিস্ট্রাকচারিং হয়ে গেছে, এখন হচ্ছে কি অ্যারে ডিস্ট্রাকচারিং। এটা আমরা কিভাবে করব? তো আমরা কি করি, এখানে একটা কনস্ট্যান্ট একটা অ্যারে নিয়ে নেই। সো এখানে দেখা যাচ্ছে যে এখানে FRIENDS ফ্রেন্ডস নামে একটা অ্যারে নিয়ে নিচ্ছি। সো ইকুয়াল টু একটা অ্যারে, এর ভিতরে দেওয়া আছে যে ROHAN রোহান, অ্যান্ড দেন এখানে দেওয়া আছে RASAC দি রাশেদ,
অ্যান্ড দেন এখানে দেওয়া আছে হচ্ছে গিয়া আর কি দেওয়া যেতে পারে, রোজ। ওকে, সো আমি এখানে আরও একটা নাম দিয়ে দিচ্ছি, ROWSHAN। ওকে, রাইট। সো এইটা দেওয়ার পর আমরা এটার টাইপটাকে ডিক্লেয়ার করব কিভাবে, আমি জাস্ট এখানে হোভার করতেছি, এইখানে এই যে আমার টাইপটা বলে দিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে স্ট্রিং অ্যারে, রাইট। সো আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে ওকে আমরা টাইপ ব্যবহার করি, মানে এটা হচ্ছে গিয়ে ইচ্ছা যেটা আমরা খুশি ব্যবহার করতে পারি। সো টাইপ আমরা প্রথমে এটাকে এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট টাইপ, এটা হচ্ছে গিয়া টাইপটা হচ্ছে গিয়া হবে টি হচ্ছে গিয়া ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস। ওকে, এখন এটা ইকুয়াল আমাদের হচ্ছে গিয়া কি হবে, একটা স্ট্রিং অ্যারে হবে, রাইট। সো এটাকে আমরা টি ফ্রেন্ডসটাকে এক্সপোর্ট করে দিয়েছি। এখন আমরা চাইলে আমাদের ক্লাস 5-এ এখানে এটার টাইপটা বলে দিতে পারি। সো এখানে ক্লোন দিলাম এবং আমি FRI আমাকে এখানে সাজেশনে দিচ্ছে, তো আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। তো এখন এটা টাইপটা আমার বলে দেওয়া হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই অ্যারে থেকে আমার এই নেমগুলোকে আমার ইচ্ছা মতো আমি ডিস্ট্রাকচার করে নিব, রাইট। সো এখন এটা হচ্ছে গিয়া আমার নিক নেম রোহান। ওকে, তো এখন এই নেমটাকে আমি চাচ্ছি একটা ভেরিয়েবলে স্টোর করতে, মানে ডিস্ট্রাকচার করতে। সো আমি এখানে কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি এবং অ্যারে দিয়ে দিচ্ছি, যেহেতু অ্যারে এখানে ইকুয়াল আমি FRIENDS, ফ্রেন্ডস থেকে আমি ডিস্ট্রাকচার করব। তো আমি প্রথম যেটা এটা হচ্ছে গিয়া মানে সিরিয়াল মেনটেন করে, তার মানে হচ্ছে গিয়া যে সিরিয়ালে আছে সেইটাকে সেইভাবে ডিস্ট্রাকচার করতে হবে, রাইট। তো এখন আমি এখানে এই নেমটা নিতে যাচ্ছি। তো প্রথমে আমি ওইটা নিয়ে নিচ্ছি যে মাই NICK নিক NAM নেম। ওকে, দেন হচ্ছে গিয়া এ দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে গিয়া এই রোজটাকে দিয়ে দিচ্ছি যে রোজটা হচ্ছে টাইটানিকের রোজ। তো আমি এখানে কি করতেছি যে এখানে TROS রোজ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে গিয়া আমার কল নেমটা যেটা আছে এটা আমি নিতে চাচ্ছি। তো এটাকে আমি কি করতে চাচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি যে নেম। ওকে, নেম নামে নিতে চাচ্ছি, রাইট। সো এখন এইগুলা কিন্তু ডিস্ট্রাকচার হয়ে গেছে। তার মানে আমরা কি করলাম যে এখানে সিরিয়াল মেনটেন করতে হবে, যে এখানে এই নেমটা এটার ভিতরে আসবে, আর হচ্ছে গিয়ে এই নেমটা দ্বিতীয় নেমটা এই এর ভিতরে স্টোর হবে। এরপরে এটা আসবে হচ্ছে গিয়ে এই রোজের ভিতর, আর এটা হবে লাস্টের এটার ভিতর। এখন আমি চাচ্ছি যে এই যে এটা আছে এটা আমার চাই না, দরকার নেই। তাহলে আমি কি করব, জাস্ট এখানে উঠাই দিব, জাস্ট একটা কমা দিলেই এনাফ। এখন আমি চাচ্ছি যে আমি তো জাস্ট কমা দিলে কিন্তু এটা স্কিপ হয়ে যাবে, তার মানে আমি এটা নিয়েছি অলরেডি। হ্যাঁ, এখানে আমার ওটা দরকার নেই, আমি নাম দিচ্ছি না। এখন এরপর থেকে আর কি সিরিয়াল মেনটেন হবে। এখন আমি চাচ্ছি যে এইগুলা দিয়ে অ্যারে তৈরি করে নিতে। সেটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা মানে আমাদের স্প্রেড অপারেটর ব্যবহার করতে পারি। তো এরপরে যা হবে তার মানে হচ্ছে গিয়ে নেম, মানে এইটা, এরপরে এইটার পরে যতগুলো আছে সেগুলো হচ্ছে .OTHER আদার্স। ওকে, তো এখন কি হবে যে এইটার ভিতর সব কিছু স্টোর হয়ে যাবে। তো আমরা যদি একটু কনসোলে প্রিন্ট করে দেখতে চাই তাহলে আমরা এটাকে প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে গিয়া CLG করতে পারি যে মাই নিকনেম, আর একটা হচ্ছে গিয়া OTHERS আদার্স। ওকে, এখন আমাদের কি আউটপুট দেয়। তো এখন আমাদের এগুলো করার পর ওকে, সো আমরা আমাদের প্রজেক্টটাকে যদি আমরা রান করাতে চাই, তো আমরা যদি package.json-এ চলে আসি তাহলে আমরা এখানে দেখবো যে আমাদের একটা স্ক্রিপ্ট লেখা আছে, সেটা হচ্ছে ডেপ। আমরা এটা দিলে আমাদের ওয়াচ করা শুরু করে টাইপস্ক্রিপ্ট, রাইট। সো আমরা এখন যদি টার্মিনালটা ওপেন করে নিই, যে Ctrl+J দিলাম, Ctrl+J দিলে টার্মিনালটা ওপেন হবে। এখন আমরা এখানে কি করব যে এখানে আমাদের প্রজেক্টটাকে ওয়াচ করাবো, রাইট। সো npm রান ডেভ দিলে আমাদের প্রজেক্টটা ওয়াচ করা শুরু করবে এবং কি করবে, এখানে আমাদের এই যে প্রত্যেকটা ফাইলগুলো এখানে কিন্তু একটা ছিল জাস্ট index.js, এখন অনেকগুলো তৈরি হয়ে গেছে, তার মানে ওয়াচ করা শুরু করে দিয়েছে। এখন আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টটাকে রান করাইতে, রাইট। মানে হচ্ছে গিয়া আমরা কোনো পরিবর্তন আনলেও সেগুলো আমরা যাতে দেখতে পারি, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়া আমরা নোডমনটাকে ইনস্টল করতে পারি। নোডমনটা হচ্ছে গিয়া কি, নোডমনটা ওটা হচ্ছে গিয়া একটা মানে আমরা যদি কোনো চেঞ্জও আনি, লাইক আমি যদি আরেকটা টার্মিনাল নেই, যে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে গিয়া গিট ব্যাশ নিয়ে নিচ্ছি। তো এখন এই গিট ব্যাশে এটাতে আমরা যদি এখন আমাদের কোনটা রান করতে চাচ্ছি, আমরা ক্লাস 5টাকে, রাইট। সো আমরা এখানে নোড এখানে আমরা লিখতে চাচ্ছি যে dist dist স্ল্যাশ হচ্ছে গিয়া CLASS ক্লাস -5.js, এটা দিলে আমাদের প্রজেক্টটা রান হবে। এখানে আমাদের আউটপুটগুলো দিচ্ছে, মানে হচ্ছে গিয়ে আমরা
এই যে লাস্টে যে আমরা অ্যারেটা তৈরি করছিলাম, রাইট? সো প্রথম নামটা হচ্ছে গিয়ে মাই নেম, এই যে মাই নিক নেম, এটা হচ্ছে রোহান, এখানে যে রোহান প্রিন্ট করছে। এরপরে হচ্ছে গিয়ে পরে হচ্ছে গিয়ে আমরা যে এই রোজ আর এই লাস্টের এই নেমটা দিয়ে যে আমরা একটা অ্যারে তৈরি করেছিলাম, রাইট? এই যে কোনটার মাধ্যমে, এই স্প্রেড অপারেটরের মাধ্যমে, রাইট? আর এইটাকে কি এই কমা দিয়ে আমরা স্কিপ করেছিলাম, রাইট? সো সেটা হচ্ছে গিয়ে এখানে দেখাচ্ছে যে এই যে রোহানটা প্রিন্ট আউট হচ্ছে যে মাই নিক নেম, আর আদার্স যেগুলো ছিল সেগুলা এই যে দুইটা রোজ আর এই নেমটা রোশন, এই দুইটা নেম এখানে একটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে, রাইট? এবং এখানে আমরা যদি দেখি যে আমাদের যে অবজেক্টটা আমরা প্রিন্ট করেছিলাম, রাইট? কোথায় প্রিন্ট করছিলাম? এই যে উপরের দিকে যদি যাই, এখানে আমরা এই যে ডিস্ট্রাকচারিং করার পর এখানে কনসোল লক করেছিলাম, এই যে প্রত্যেকটা জিনিস লক করে রাখছিলাম। তো এইখানে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস এখানে লগ হয়েছে, রাইট? তার মানে আমরা সঠিকভাবে ডিস্ট্রাকচারিং করতে পারছি। এখন বিষয়টা হচ্ছে আমরা এই বিষয়টা দেখা যাচ্ছে আমরা যদি এখন এখানে কোনো পরিবর্তন আনি, লাইক হচ্ছে গিয়া আমরা চাচ্ছি যে আমাদের এই যে এই নামটাও এখানে আসুক, হ্যাঁ, এই যে দুইটা আছে এখানেও আসুক। তো আমরা যদি এই কমাটা উঠাই দিই তাহলে কিন্তু এখানে কোনো পরিবর্তন আসতেছে না, রাইট? তো এইটাকে মানে একটা মানে ও ওয়াচ করে থাকবে যে যদি কোনো পরিবর্তন আসে তাহলে এখানে আমাকে আউটপুট দিবে। তো সেটা করার জন্য আমাকে নোডমন মানে ও একটা সার্ভার তৈরি করে, লাইক হচ্ছে গিয়ে ও ওয়াচ করতে থাকে, যেমন হচ্ছে গিয়ে টিএস, এই যে ওয়াচ করতে আসে, কোনো পরিবর্তন আসলে এমনিও আপডেট এনে দেয়। তো আমরা নোডমনের মাধ্যমে আমরা সেটা করতে পারি। তো আমরা কি করতেছি যে আমরা এই যে প্যাকেজ ডট জেসনে আমাদের বর্তমানে হচ্ছে গিয়া এখানে যদি যাই যে আমাদের ডিপেন্ডেন্সিস আছে হচ্ছে কি একটা, আর কোনো ডেভ ডিপেন্ডেন্সিস নেই, তার মানে হচ্ছে কি ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি নেই। তো আমরা ডেভেলপমেন্ট পারপাসে আমরা কি করতেছি, আমরা ওইটাকে ইনস্টল করতেছি, মানে আমরা পরিবর্তন সাথে সাথে দেখতে চাই, রাইট? সো আমরা npm i দিলাম ফর ইনস্টল অ্যান্ড নোডমন, ওকে, এন্টার মারছি। তো এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, সো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি যে আমরা চাইলে জাস্ট কি করতে পারি, আমি clear ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমাদের প্রজেক্টটাকে আমরা এই যে পরিবর্তনটা আনছি এইটাকে আমরা চাচ্ছি যে আমরা যখনই পরিবর্তন আনবো তখনই আমরা দেখতে পারবো। আর যেহেতু ও ওয়াচিং করতেছে টাইপ স্ক্রিপ্ট, তাহলে কি হবে, টাইপ স্ক্রিপ্টে আমরা পরিবর্তন আনলে ও জাভাস্ক্রিপ্টে রূপান্তর করে দিবে। আর ওইখান থেকে যখন চেঞ্জ আসবে তখন কি হবে, আমরা এই যে এইখানে আমরা যাতে দেখতে পাই। তো সেটা করার জন্য আমরা জাস্ট করতে পারি নোডমন, হ্যাঁ, নোডমনে ওটাকে স্টার্ট করে রাখবে নোডমন। তো সেটা করার জন্য নোডমন আমাদের কোন ফোল্ডারে আছে, এই ডিস্ট ফোল্ডারের ভিতরে আছে। তাহলে আমরা ডিস্ট লিখে দিচ্ছি এবং স্ল্যাশ ওটার ভিতর কি ক্লাস 5, রাইট? সো CLASS class -5.js, এখন এন্টার মারছি। তো দেখেন এখানে কিন্তু আমাদের ওয়াচ করা শুরু করে দিছে, আমাদের আউটপুটগুলো দিচ্ছে। এখন কি করতেছে, আমরা কিন্তু ফাইলটাকে সেভ করিনি, যে আমাদের এখানে 3টা নাম প্রিন্ট হওয়ার কথা ছিল, রাইট? সো আমরা জাস্ট কি করি, যদি এখানে কার্সারটা রেখে আমরা যদি Ctrl+S দেই, তো দেখেন এখানে কিন্তু 3টা নাম চলে আসছে। তার মানে কি, ও কিন্তু একটা সার্ভার অলরেডি একটা পোর্টে রান হয়ে গেছে অলরেডি, রাইট? মানে যখনই কোনো পরিবর্তন আসবে তখন ও এখানে আমাদেরকে চেঞ্জগুলো দেখায় দেবে, রাইট? এটা হচ্ছে বিষয়। তো আমি কি করতেছি, এখানে আমাদের এখন 3টা নেম প্রিন্ট হচ্ছে। তো আমি চাচ্ছি যে আমাদের একটা নেম অ্যারেতে প্রিন্ট হবে। তাহলে আমি কি করব, আমি জাস্ট এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে ও একটা নেম, তার মানে কি ও এই 3টা প্রিন্ট করতেছে, তার মানে 2টা যদি আমি স্কিপ করে দেই তাহলে একটা দিলাম আর একটা দিলাম, 2টা। এখন Ctrl+S দিলাম, এখন ও কিন্তু এই যে একটা নেম প্রিন্ট আউট করতেছে। তো এটা হচ্ছে বিষয়। এখন আমাদের এক্ষেত্রে কি হচ্ছে, আমরা এভাবে যদি রান করি আমাদের প্রজেক্টটা, এখন দেখা যাচ্ছে আমাদের এখানে কমান্ডটা অনেক বড়, রাইট? সো আমরা যদি আমাদের কমান্ডটা দেখি যে এই যে নোডমন dist/class 5.js, আমরা এটাকে কপি করে নিলাম। এখন আমরা চাচ্ছি এটা দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে ফেলতে, মানে এত বড় কমান্ড তো আমাদের মনে থাকবে না, রাইট? সো আমরা package.json-এ চলে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা জাস্ট আরেকটা স্ক্রিপ্ট লিখবো, সেটা হচ্ছে গিয়ে আমরা প্রোডাকশনের কোড রান করাবো, রাইট? সো আমরা কি করতেছি যে এখানে আরেকটা prod মানে হচ্ছে গিয়ে প্রোডাকশনের কোড, মানে এটা ইচ্ছা মতো নাম দেওয়া যেতে পারে। তো আমি এখানে দিয়ে ওইটাকে পেস্ট করে দিচ্ছি। এখন আমি যদি এখানে কি করি, আমার এখন এই বড় কমান্ডটা আমার মনে রাখতে হচ্ছে না। আমি জাস্ট কি করব, এখানে আমি জাস্ট এটাকে ক্লিয়ার করে নেই এবং npm আমরা কি দিয়েছি যে prod মানে হচ্ছে গিয়ে প্রোডাকশনের কোডটা রান করাতে যাচ্ছি। npm রান ফর prod মানে প্রোডাকশনের কোডটা রান হবে। আমার প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে, রাইট? সো এখন কিন্তু আমার কমান্ডটা মনে রাখতে হচ্ছে না। এখন আমাদের এখানে একটা প্রবলেম থেকেই যায়, সেটা হচ্ছে গিয়া কি, আমাদের 2টা টার্মিনালে আমাদের প্রজেক্টটা রান করতে হচ্ছে।
রাইট, মানে দুইটা টার্মিনাল ওয়ান টাইমে আমাদের চালাইতে হচ্ছে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এর থেকে বেটার কোনো ওয়ে কি আমাদের কাছে আছে। তো সেটা করার জন্য আমি কি করতেছি, আমরা এর থেকে বেটার ওয়ে ব্যবহার করব, আমরা দুইটা টার্মিনাল ব্যবহার করব না। সো আমি একটা কনসোল, এটা আমি কেটে দিচ্ছি। সো একটাকে আমি ডিলিট করে দিলাম, ওকে। আর হচ্ছে এটাকে উঠাই দেই, তো এটাকে আমি ক্যান্সেল করে দিই। এখন সেটা করার জন্য আমরা জাস্ট কি করব, ওকে, তাহলে আমরা সেটা করার জন্য আমরা জাস্ট ব্রাউজারে চলে যাব এবং এখানে গিয়ে জাস্ট npm এ চলে যাব, প্যাকেজ ম্যানেজারে চলে যাব। ওখানে গিয়ে এখানে জাস্ট লিখে সার্চ দিব যে ts-node-dev, এটা লিখে সার্চ দিব, ওকে। সো এখন আমার এখানে সার্চ হচ্ছে, তো এই যে ts-node-dev নামে একটা প্যাকেজ আছে, তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। এখন এটার ভিতরে যদি চলে আসি, এটা হচ্ছে কি করে আমাদের সরাসরি টাইপস্ক্রিপ্টের কোডটাকে রান করতে পারে। মানে বিষয়টা হচ্ছে আমাদের নোডটা তো সরাসরি আর টাইপস্ক্রিপ্টের কোড রান করাতে পারে না, রাইট। সো আমাদের ts-node-devটা কি করবে, আমাদের সরাসরি টাইপস্ক্রিপ্টের কোডটাকে রান করবে এবং একটা পোর্টে দেখা যাচ্ছে অন হয়ে থাকবে, কোনো পরিবর্তন হলে সাথে সাথে, মানে আমরা জাভাস্ক্রিপ্টে যেমন নোডমন দিয়ে স্টার্ট করে রাখতাম ঠিক তেমনই। তো এখানে আমরা ts-node-devের মাধ্যমে আমরা এটা করতে পারবো। তো আমরা কি করব, এটাকে ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করে নেব। তো আমি এটা কপি করে নিচ্ছি এবং আমি আমার টার্মিনালে গিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এন্টার মারছি। তো এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে আমাদের বলে দিছে যে আমাদের জাস্ট এই যে কমান্ডটা ওরা বলে দিছে যে এই বড় কমান্ডটা, মানে এই যে লাইনটা, পুরো লাইনটা কপি করলাম। হ্যাঁ, এটা কপি করে নিয়ে আমি চলে গেলাম হচ্ছে গিয়ে আমাদের টার্মিনালে। তো এখন টার্মিনালে গিয়ে আমি জাস্ট এইখানে কি করলাম, ওইটাকে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে গিয়া আমাদের বলতে হবে যে আমাদের কোথায় আছে। এখানে তো server.ts দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা এখানে বলে দিব যে আমাদের তো এটা না, আর এই পুরো কমান্ডটা কিন্তু ওর নিজের, তো এগুলা কিছু পরিবর্তন করব না। তো এখন আমরা যাচ্ছি যে ./src ভিতরে আছে, এরপরে হচ্ছে গিয়ে src স্ল্যাশ, এরপরে হচ্ছে গিয়ে ডিস্ট, ওকে। এরপরে স্ল্যাশ, আমরা কোনটাকে ডিস্ট না, এটা এটা ডিস্ট হবে না, srcর ভিতরে মানে ./srcর ভিতরে আমরা রান করতে যাচ্ছি সরাসরি টাইপস্ক্রিপ্ট ফাইল, রাইট। সো এইটাকে আমরা বলে দেবো class-5, সো class ক্লাস হচ্ছে গিয়ে -5.ts। এখন আমরা যদি এইটা দিয়ে, মানে আমি কি করলাম, জাস্ট এই পাথটা বলে দিলাম যে ./src ক্লাস -5.ts। এখন আমি যদি এন্টার মারি, এটা কিন্তু মানে নোডমানের মতো এই যে একটা মানে রান করা একটা সার্ভার স্টার্ট হয়ে গেছে এবং আমাদের এই যে আউটপুটটা দিচ্ছে, শুধু একটা নেম প্রিন্ট করতেছে, কারণ আমরা কি করছিলাম, স্কিপ করে দিয়েছিলাম। তো আমরা যদি এগুলোকে সরিয়ে দেই, এখানে কিন্তু সাথে সাথে সরিয়ে দিয়ে আমি Ctrl+S দিলাম, এই যে এখানে পরিবর্তনটা চলে আসলো। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই যে এত বড় লাইনের একটা কমান্ড, রাইট, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এইখানে যে এই যে এত বড় একটা লাইনের যে কমান্ড, এখন এটা কি আমাদের মনে রাখতে হবে? না, বিষয়টা হচ্ছে আমরা এটা মনে রাখবো না। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, দিয়ে আমরা এটাতে একটা স্ক্রিপ্ট লিখে ফেলবো, রাইট। সো আমি প্যাকেজ.json-এ চলে যাচ্ছি, ওখানে গিয়ে আমি এটাকে সরিয়ে দিচ্ছি, জাস্ট আমি টার্মিনালের মাধ্যমে রান করব, সমস্যা নেই। তো এখন বিষয়টা হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, আমরা একটা বড় জাস্ট একটা কমান্ড তৈরি করতে যাচ্ছি, রাইট, মানে একটা স্ক্রিপ্ট লিখতে যাচ্ছি। মানে অত বড় কমান্ড তো আমাদের মনে রাখা সম্ভব না। ওকে, তো আমরা স্ক্রিপ্ট লেখার জন্য আমরা এখানে জাস্ট করতেছি যে আমরা এটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট, হ্যাঁ। তো আমরা চাচ্ছি যে এটাকে বিল্ড কমান্ড দিব, মানে আমরা বিল্ড করলেই তো তারপরে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হবে, রাইট। তো আমরা এখন কি করব, এই ডেভটাকে চেঞ্জ করব। ওকে, আমরা কি করব, বিল্ড, এটাকে কি করব, এই ডেভটাকে আমরা করে দেব বিল্ড কমান্ড, BUILD, বিল্ড, মানে হচ্ছে কি আমরা যদি বিল্ড কমান্ডটা দেই তাহলে কি হবে, ও জাভাস্ক্রিপ্টে কনভার্ট করবে। আর ওয়াচটা উঠিয়ে দিলাম, জাস্ট ডেভ থেকে বিল্ড করলাম আর ওয়াচটা উঠিয়ে TSC করলাম, মানে টাইপস্ক্রিপ্টটা বিল্ড করে ফেলবে। এখন মানে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে ফেলবে। এখন আমাদের সেই কমান্ডটা আমরা এখন এখানে তৈরি করব। আমরা এখানে ডেভ কমান্ডটা দিয়ে দেবো, যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, DEV ডেভ কোন হচ্ছে গিয়ে আমাদের সেই কমান্ডটা। তো আমি উইন্ডোজ ভির মাধ্যমে আমার পূর্বের যে কপি করা, ওকে, এটা ছিল, এটা আমি পেস্ট করে দিচ্ছি। এখন এই server.ts, এটা তো একটা এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে, তো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। সো ./src অ্যান্ড দেন হচ্ছে স্ল্যাশ, আমাদের ক্লাসের নামটা কি, class-5.ts। সো class-5.ts, ওকে, Ctrl+S দিলাম। এখন এই যে ডেভ নামে আমাদের একটা কমান্ড তৈরি হয়ে গেছে। এখন আমি যদি টার্মিনালে চলে যাই, লাইক হচ্ছে, ওকে, আমি CLS ক্লিয়ার করে দিচ্ছি, npm রান হচ্ছে গিয়ে ডেভ যদি দেই,
আমাদের প্রজেক্টটা এখানে রান করা শুরু করবে, এই যে আউটপুটটা সঠিকভাবে দিচ্ছে। তো এখন আমাদের এই প্রজেক্টটা কিন্তু এখানে রানিং হয়ে গেছে, রাইট? এখন যদি আমরা কোনো পরিবর্তন আনি, এখানে ধরেন যে আমি এখানে কি করতে চাচ্ছি, যে আমি আরও একটা কি স্কিপ করে দিতে চাচ্ছি, আমি কন্ট্রোল যদি এস দেই, এখন কিন্তু আমাদের পরিবর্তনটা আমরা এখানে দেখতে পাবো। এই যে দ্বিতীয়বার এই যে একটা স্কিপ করে দিয়েছি, এখানে 2টা প্রিন্ট হয়েছে, রাইট? সো এটা হচ্ছে বিষয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ক্লাসে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।